কয়েক সেকেন্ডের উত্তেজনা, কয়েক মিনিটের কৃত্রিম আনন্দ, তারপর শূন্যতা, অপরাধবোধ, মনোযোগের অভাব, নিজের উপর হতাশা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তুমি ধীরে ধীরে এমন একটি চক্রের মধ্যে ঢুকে পড়ো যেখানে তুমি জানো না যে এই অভ্যাস তোমাকে পিছিয়ে দিচ্ছে। একবার নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি সত্যিই দুর্বল, নাকি তুমি শুধু এমন কিছু অভ্যাসের মধ্যে আটকে আছো যেগুলো তোমার মনোযোগ, সময় এবং শক্তিকে ধীরে ধীরে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে? প্রতিদিন তুমি তোমার জীবনের জন্য লড়াই করছো, তোমার স্বপ্ন আছে, তোমার পরিবার আছে, তোমার ভবিষ্যৎ আছে, তোমার ভিতরে এমন একজন মানুষ আছে যে আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী এবং আরও সম্মানজনক জীবনযাপন করতে চায়। কিন্তু সমস্যা হলো তোমার মন প্রতিদিন তোমার কাছে ছোট ছোট সহজ আনন্দের দিকে টেনে নিয়ে যায়। কয়েক সেকেন্ডের উত্তেজনা, কয়েক মিনিটের কৃত্রিম আনন্দ, তারপর শূন্যতা, অপরাধবোধ, মনোযোগের অভাব, নিজের উপর হতাশা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তুমি ধীরে ধীরে এমন একটি চক্রের মধ্যে ঢুকে পড়ো যেখানে তুমি জানো না যে এই অভ্যাস তোমাকে পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও তুমি নিজেকে থামাতে পারছো না। আজ তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি তোমার তাড়না নও। তোমার মনে কোনো আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, তোমার শরীরে উত্তেজনা তৈরি হতে পারে, তোমার মস্তিষ্কে তোমাকে কোনো কিছুর দিকে টেনে নিয়ে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে সেই নির্দেশ মেনে চলতে হবে। একটি চিন্তা আসা এবং সেই চিন্তা অনুযায়ী কাজ করা, এই দুটো জিনিস এক নয়। তুমি যখন কোনো তীব্র আকাঙ্ক্ষাকে অনুভব করো তখন তোমার সামনে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়। সেই মুহূর্তে তুমি চাইলে পুরনো অভ্যাসের কাছে ফিরে যেতে পারো না, অথবা তুমি থামতে পারো না, একটি গভীর শ্বাস নিতে পারো, নিজেকে বলতে পারো আমি এখন যা অনুভব করছি সেটা সাময়িক, কিন্তু আমি যে মানুষ হতে চাই সেটা দীর্ঘস্থায়ী। তোমার আকাঙ্ক্ষা কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তোমার লক্ষ্য, তোমার ভবিষ্যৎ, তোমার আনন্দ এসব অনেক বড়। তোমার শক্তি নষ্ট করো না, দিক পরিবর্তন করো। তোমার ভেতরে শক্তি আছে, আবেগ আছে, উত্তেজনা আছে, কল্পনা আছে, অস্থিরতা আছে। অনেক মানুষ এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে নিজেদের ধ্বংস করে, কিন্তু কিছু মানুষ একই শক্তিকে ব্যবহার করে শিখতে, পরিশ্রম করতে, ব্যবসা তৈরি করতে, দক্ষতা অর্জন করতে, শরীর গড়তে, পরিবারের জন্য কিছু করতে, নিজের ভবিষ্যৎ বদলাতে। তুমি যখন তীব্র আকাঙ্ক্ষা অনুভব করো তখন নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে আমি কি করতে পারি যা আমার ভবিষ্যৎকে এক ধাপ এগিয়ে দেবে। হয়তো তুমি বই খুলবে, হয়তো 20 মিনিট পড়াশোনা করবে, হয়তো ব্যায়াম করবে, হয়তো নিজের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ শেষ করবে, হয়তো এমন একটি দক্ষতা শিখবে যা একদিন তোমার আয় বাড়াবে, হয়তো তোমার ঘর পরিষ্কার করবে। শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় বড় বড় বক্তৃতা থেকে নয়, আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় ছোট ছোট মুহূর্তে। যখন তুমি ক্লান্ত কিন্তু তারপরও কাজ করো, যখন তুমি একা কিন্তু তারপরও সঠিক সিদ্ধান্ত নাও, যখন কেউ তোমাকে দেখছে না কিন্তু তুমি নিজের কাছে সৎ থাকো, সেখানেই মূলত চরিত্র তৈরি হয়। নিজের দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করো। আজকের পৃথিবীতে অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকা কঠিন। একটি স্ক্রল, একটি ভিডিও, একটি ছবি, একটি বিজ্ঞাপন, একটি লিঙ্ক, কয়েক সেকেন্ডের মধ্যে এমন কিছু তোমার সামনে চলে আসতে পারে যা তোমার মনকে উত্তেজিত করবে। তখন তোমার প্রথম দায়িত্ব হলো দৃষ্টি সরিয়ে নেওয়া। তুমি যদি জানো যে কোনো কিছু তোমাকে দুর্বল করে, তাহলে বারবার তার দিকে তাকিয়ে নিজেকে পরীক্ষা করার প্রয়োজন নেই। তুমি আগুনের পাশে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে পারো না যে তুমি পুড়বে না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হলো সরে যাওয়া, স্ক্রল করে চলে যাওয়া, স্ক্রিন বন্ধ করা, ফোনটা দূরে রাখা, ঘর থেকে বেরিয়ে যাওয়া, পরিবেশ পরিবর্তন করা। মনে রাখবে, আত্মসংযম মানে শুধু শক্তিশালী হয়ে প্রলোভনের সামনে দাঁড়িয়ে থাকা নয়, আত্মসংযম মানে কখনো প্রলোভন থেকে দূরে সরে যেতে হবে সেটাও জানা। তোমার মস্তিষ্ক তোমার শত্রু নয়, মস্তিষ্ককে তোমার নিজের সহযোগী বানাও। তোমার মস্তিষ্ক সহজ আনন্দ পছন্দ করে,
দ্রুত আনন্দ, দ্রুত উত্তেজনা, দ্রুত পুরস্কার। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সাধারণত দ্রুত পাওয়া যায় না। ভালো শরীর তৈরি করতে সময় লাগে, ভালো কেরিয়ার তৈরি করতে সময় লাগে, অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে সময় লাগে, বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করতে সময় লাগে, জ্ঞান অর্জন করতেও সময় লাগে, সম্মান অর্জন করতেও সময় লাগে। তাই তোমাকে একটি নতুন অভ্যাস তৈরি করতে হবে, দ্রুত আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী সন্তুষ্টি বেছে নেওয়া। আজ তুমি হয়তো একটি ঘন্টা পড়াশোনা করছো, আজ হয়তো তুমি ব্যায়াম করছো, আজ হয়তো তুমি কোনো নতুন দক্ষতা শিখছো, আজ হয়তো কেউ তোমাকে বাহবা দিচ্ছে না, কেউ তোমাকে পুরস্কার দিচ্ছে না, কিন্তু তুমি জানো আজকের এই ছোট্ট সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের মানুষটিকে তৈরি করতে পারে। যে মানুষ জীবনে কোনো বড় লক্ষ্য রাখে না, তার মন ছোট ছোট আনন্দের পিছনে ছুটতে থাকে, কারণ তার সামনে বড় কোনো দিক নির্দেশনা নেই। তাই নিজেকে জিজ্ঞেস করো, আমি কোথায় যেতে চাই? আমি আগামী 1 বছরে কি হতে চাই? আমি 5 বছর পরে কেমন মানুষ হতে চাই? আমার পরিবার আমাকে কিভাবে দেখবে? আমি আমার জীবনে কি তৈরি করতে চাই? আমি কি শিখতে চাই? আমি কি অর্জন করতে চাই? আমি কি ধরনের মানুষ হতে চাই? তোমার লক্ষ্য যত পরিষ্কার হবে, তোমার সিদ্ধান্তও তত পরিষ্কার হবে। যখন তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, তখন যে কোনো রাস্তা তোমাকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যখন তোমার লক্ষ্য পরিষ্কার, তখন তুমি বলতে পারো, না, এই জিনিসটা আমার ভবিষ্যতের অংশ নয়, না, এই অভ্যাস আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে না, না, আমি সাময়িক আনন্দের বিনিময়ে আমার দীর্ঘমেয়াদী স্বপ্ন বিক্রি করব না। মানুষ কোনো পণ্য নয়, নারী কোনো ভোগের বস্তু নয়, পুরুষও কোনো যন্ত্র নয়। প্রত্যেক মানুষই অনুভূতি, স্বপ্ন, ভয় এবং সংগ্রাম নিয়ে বেঁচে থাকে। তুমি যখন মানুষের দিকে শুধু শরীর হিসাবে তাকাও, তখন তুমি শুধু অন্য মানুষকে ছোট করো না, নিজের দৃষ্টিভঙ্গিকেও ছোট করো। একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো সম্মান, বিশ্বাস, দায়িত্ব, সহযোগিতা, মানসিক নিরাপত্তা এবং ভালোবাসা। তুমি এমন একটি জীবন তৈরি করতে চাও যেখানে সম্পর্ক কেবল সাময়িক উত্তেজনার বিষয় নয়, বরং এমন একজন মানুষকে পাওয়া যার সঙ্গে তুমি কঠিন সময় দাঁড়াবে, যার সঙ্গে তুমি জীবনের দায়িত্ব ভাগ করে নেবে, যার সঙ্গে তুমি শান্তি, বিশ্বাস এবং ভবিষ্যৎ তৈরি করবে। তাই নিজেকে আজ থেকে এমন মানুষ হিসাবে গড়ে তোলো যে ভালো সম্পর্কের যোগ্য। হ্যাঁ, তুমি ব্যর্থ হতে পারো, কখনো তুমি নিজের নিয়ন্ত্রণ হারাতে পারো, কখনো তুমি এমন কাজ করতে পারো যেটা করার পর নিজের উপর রাগ হবে। কিন্তু শোনো, একটি ভুল তোমার পরিচয় নয়। তুমি ভুল করেছো এটা সত্যি, কিন্তু তুমি ভুলই এটা সত্য নয়। অনেক মানুষ একটি ভুলের পর নিজেকে বলে, আমি তো এমনই, আমি কখনো বদলাতে পারবো না, আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এই কথাগুলো বলো না, কারণ তুমি যদি নিজেকে এমন একজন মানুষ হিসাবে দেখতে শুরু করো যে বদলাতে পারে না, তাহলে তুমি ভবিষ্যতেও বদলানোর চেষ্টা বন্ধ করে দিবে। তার বদলে বলো, আমি পড়ে গেছি কিন্তু আমি আবার উঠব, আমি ভুল করেছি কিন্তু আমি এই ভুল থেকে শিখব, আজ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। পরিবর্তন একটি সরল লাইন নয়, কখনো তুমি এগিয়ে যাবে, কখনো তুমি পিছিয়ে যাবে, কখনো শক্তিশালী থাকবে, কখনো দুর্বল হয়ে পড়বে, কিন্তু প্রতিবার ফিরে আসার ক্ষমতাকেই তোমাকে আরো শক্তিশালী করবে। যখন তোমার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে, থামো। তারপর 1 নম্বর হচ্ছে ফোন বা স্ক্রিন থেকে দূরে সরে যাও। 2 হচ্ছে গভীরভাবে কয়েকবার শ্বাস নাও। 3 নম্বর হচ্ছে নিজেকে মনে করিয়ে দাও এই অনুভূতি সাময়িক। 4 নম্বর হচ্ছে তোমার শরীরকে নড়াচড়া করাও। 5 নম্বর হচ্ছে অন্য কোনো কাজে মন দাও। 6 নম্বর হচ্ছে তোমার বড় লক্ষ্যটি মনে করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এই কয়েক মিনিটের জন্য আমার ভবিষ্যৎকে দুর্বল করব? তারপর সিদ্ধান্ত নাও। তোমার প্রতিটি সঠিক সিদ্ধান্ত তোমার ভেতরে একটি নতুন পরিচয় তৈরি করবে। আজ তুমি বলবে আমি পারিনি, কিছুদিন পর বলবে আমি চেষ্টা করেছি, তারপর একদিন বলবে আমি আর আগের মানুষটি নই। একদিন তুমি
পিছনে ফিরে তাকাবে, তখন তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে বড় কোনো একক সিদ্ধান্তে নয়, বরং শত 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 ছোট ছোট সিদ্ধান্তে। যেদিন তুমি স্ক্রিন বদ্ধ করেছিলে, যেদিন তুমি দৃষ্টি সরিয়ে নিয়েছিলে, যেদিন তুমি ক্লান্ত হয়েও কাজ করেছিলে, যেদিন তুমি একা থেকেও নিজের মূল্যবোধ ধরে রেখেছিলে, যেদিন তুমি ভুলের পরেও নিজেকে ধ্বংস না করে আবার শুরু করেছিলে, সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে। তাই আজ থেকে নিজেকে ঘৃণা করো না, নিজেকে দুর্বল মনে করো না, নিজেকে ভাঙ্গা মানুষ মনে করো না। তুমি এমন একজন মানুষ, তোমার আকাঙ্ক্ষা আছে, তোমার দুর্বলতা আছে, কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আছে। তোমার ভবিষ্যৎ এখানে লেখা হয়নি। তুমি আজ কি করছো, কি বেছে নিচ্ছ, কি এড়িয়ে যাচ্ছ, এসবই ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তা আজ একটি সিদ্ধান্ত নাও, তুমি সাময়িক উত্তেজনার দাস হবে না, তুমি নিজের মনোযোগকে রক্ষা করবে, তুমি নিজের সময়কে মূল্য দিবে, তুমি মানুষকে সম্মানের চোখে দেখবে, তুমি তোমার শরীর, মন এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হবে। তুমি ভুল করলে ফিরে আসবে, তুমি পড়ে গেলে উঠবে, তুমি ধীরে এগুলোও এগিয়ে যাবে, কারণ তোমার ভিতরে এমন একজন মানুষ আছে যে এখনো তৈরি হয়নি, যে আরো শক্তিশালী, যে আরো শান্ত, যে আরো আত্মবিশ্বাসী, যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে, যে নিজের পরিবারকে সম্মান করে, সে নিজের লক্ষ্যকেও গুরুত্ব দেয়, যে সাময়িক আনন্দের বিনিময়ে নিজের ভবিষ্যৎকে বিক্রি করে না। সেই মানুষটি তোমার ভিতরে আছে। প্রতিদিনের একটি সিদ্ধান্ত তাকে আরো শক্তিশালী করে। তাই পরের বার যখন তোমার সামনে প্রলোভন আসবে, এই মুহূর্তে থামো, গভীরভাবে শ্বাস নাও, নিজেকে বলো, আমি আমার আকাঙ্ক্ষা নই, আমি আমার অতীতের ভুল নই, আমি আমার দুর্বলতার দাস নই, আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি আবার শুরু করতে পারি, আমি আমার ভবিষ্যৎ তৈরি করছি। এবং তারপর দৃষ্টি সরিয়ে নাও, ফোনটা নামিয়ে রাখো, উঠে দাঁড়াও, কাজ শুরু করো, কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটি অন্য কারোর সঙ্গে নয়, তোমার গতকালের সংস্করণের সঙ্গে। আর প্রতিদিন তোমার সামনে একটি সুযোগ থাকে গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়ার। তাই আজ শুরু করো একটি ছোট্ট সিদ্ধান্ত দিয়ে, একটি ছোট্ট কাজ দিয়ে, একটি ছোট্ট জয় দিয়ে, কারণ ছোট্ট ছোট্ট জয়ই একদিন একটি সম্পূর্ণ নতুন জীবন তৈরি করে। তুমি পারবে, কিন্তু তোমাকে আজই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি তোমার তাড়নার পিছনে ছুটবে, নাকি তোমার ভবিষ্যতের দিকে হাঁটবে? সিদ্ধান্ত তোমার, তোমার জীবনও তোমার। তাই জীবন বদলাও, জীবন বদলাও, কখনো কামনার দাস হয়ে না।